আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা 2018-19 সেশনে বাংলাদেশ বিএনএমসি থেকে নার্সিং কমপ্লিট করার পর 2023 সালের নিয়োগ পরীক্ষায় প্রথমত আমরা প্রিলিমিনারি পাস করি, তারপর রিটেন কমপ্লিট করি, তারপর ভাইবার জন্য অপেক্ষমান অবস্থায় ছিলাম। এমত অবস্থায় আমাদের আরএন কার্ড ইস্যুতে 23 দিনের একটা গ্যাপ, এই গ্যাপটাকে পুঁজি করে আমাদেরকে ভাইবা থেকে বসতে দেওয়া হয় না, ভাইবা থেকে বঞ্চিত করা হয়। এবং আমাদের 940 জন 2018-19 সেশনে যারা বিএনএমসি থেকে পাস করে বের হই, আমাদের মধ্যে আপনার প্রত্যেকেরই ভাইবার আগে, প্রিলিমিনারির আগেই আমাদের আরএন কার্ড হাতে ছিল এবং ভাইবার পূর্বে যেই সকল কাগজপত্র দাখিল করার প্রয়োজন আমরা সম্পূর্ণ কাগজপত্র একদম পুঙ্খানুপুঙ্খ রূপে বিপিএসসিতে জমাদান করি। অতঃপর আমাদেরকে তারা ভাইভায় বসতে দেয় না। ভাইভায় বসতে না দিয়ে আমাদের ইস্যু দেখায় যে আমরা যথাসময়ে আরএন প্রাপ্ত নই। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে অ্যাপিয়ার দিয়ে আবেদন করার সিস্টেম চালু আছে, সেখানে আমাদের নার্সিং সেক্টরে আমরা শুধুমাত্র প্রিলিমিনারির আগেই যেখানে আমরা আরএন সনদ প্রাপ্ত হয়েছি, সেখানেও আমাদেরকে সঠিক সময়ে ভাইভায় বসতে দেওয়া হয়নি এবং আমাদেরকে বঞ্চিত করা হয়। আমি আমাদের এই 23 দিনের বিরতি বা গ্যাপ, এই গ্যাপেরও যথাযথ যুক্তি উপস্থাপন করতে পারি। যুক্তির মধ্যে প্রথমত হচ্ছে আমরা 2018-19 সেশন আমাদের আমরা নতুন কারিকুলামে পড়াশোনা শুরু করি। আমাদের আগের সেমিস্টার সিস্টেমে নার্সিং সেক্টরে পড়াশোনা করা হইতো, কিন্তু আমাদের বেলায় নতুন একটা কারিকুলাম চালু করা হয়। নতুন কারিকুলামটা হলো আপনার বার্ষিক পরীক্ষার মাধ্যমে, একটা সেন্ট্রাল এক্সামের মাধ্যমে আমাদের প্রত্যেক বছরে পাস করে তারপর আমরা নির্দিষ্ট একটা কেন্দ্রের অন্তর্ভুক্ত, বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে পরীক্ষা দিয়ে পাস করে তারপরে আমাদেরকে পাস করতে হবে। এটা ছিল হচ্ছে আমাদের নতুন কারিকুলাম। এই কারিকুলামটা আমাদের ভর্তিরও 6 মাস পরে আমাদেরকে দেওয়া হয়। এতে করে আমাদের পড়াশোনার যেই রুটিন, এই জিনিসটাতে অনেক ব্যাঘাত ঘটে। আমরা 2018-2019-এ প্রথম বর্ষে যখন পড়াশোনা করি, প্রথম বর্ষ শেষ হতে না হতেই কোভিড-19 দেশে আঘাত হানে এবং প্রত্যেকটা সেক্টরে কোভিড-19-এর কারণে পড়াশোনার উপর অনেক ধকল যায়। আমাদের যেহেতু নতুন কারিকুলাম, তখনও পর্যন্ত আমাদের শিক্ষকবৃন্দ তখনও পর্যন্ত আমাদের সম্পর্কে, আমাদের কারিকুলাম সম্পর্কে সম্পূর্ণভাবে জানা ছিল না। তারা কিভাবে পাঠদান কর্মসূচি পরিচালনা করবে, কিভাবে কি করবে, এই বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না। যখনই নতুন কারিকুলামটা আসলো তখন তারা এই বিষয়ে জানতে তাদের 6 মাস সময় লেগে গেল। আমরা প্রথম থেকেই পিছিয়ে পড়তে থাকলাম। দ্বিতীয়ত, আমরা 2019 সালে যখন 19 সালের শেষে 20 সালের শুরুতে আমরা যখন ক্লিনিক্যাল প্র্যাকটিস শুরু করলাম হসপিটালে, তখন কোভিড-19 আঘাত হানলো। দীর্ঘ একটা সময় আমরা লকডাউনের মধ্যে পড়াশোনায় আরো একটা বিশাল ঘাটতি শুরু হলো। এভাবে পরপর দুইটা বড় ধাক্কার পর আমরা ঠিকই যথাসময়ে 3 বছর অতিক্রম করে আমাদের প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ বোর্ড এক্সাম দিয়ে মেডিকেল সিস্টেম, আপনারা জেনে থাকবেন মেডিকেলে 60% পাশের হার, মানে আপনাকে পাস করতে হলে মিনিমাম 60% মার্কস পেতে হয়। আমরা এই মার্কস নিয়ে পাস করার পর আমরা লাইসেন্স পরীক্ষায় বসবো। এমত অবস্থায় আমাদেরকে লাইসেন্স পরীক্ষায় বসতে দেওয়া হলো না। কেন? কারণ আমাদেরকে নতুন করে, আগে যেখানে শুধুমাত্র 1 মাস ইন্টার্নশিপ করলেই সম্পূর্ণ হতো, সেটা নতুন করে আমাদের বেলায় 6 মাস ইন্টার্নশিপের ব্যবস্থা করা হলো এবং এই 6 মাস ইন্টার্নশিপে আমাদেরকে একটা ন্যূনতম একটা ভাতা দেওয়ার কথা ছিল, কিন্তু সেই ভাতা থেকেও আমরা বঞ্চিত হই। আমরাই প্রথম ব্যাচ যারা 6 মাস ইন্টার্নি করি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে সর্বপ্রথম আমরাই সেই ব্যাচ যারা কিনা 6 মাস সরকারি হসপিটাল
হসপিটালের সরকারি একদম একজন সিনিয়র স্টাফ নার্সের ভূমিকায় ইন্টার্নশিপ কমপ্লিট করি। ইন্টার্নশিপ কমপ্লিট করার পরেও আমাদের সেই ভাতা থেকে, ন্যূনতম যে ভাতা, এই ভাতাটা থেকেও আমাদেরকে বঞ্চিত করা হয়। এই 6 মাস ইন্টার্নির কারণে আমাদের আরএন পরীক্ষায় বসতে, আমাদের লাইসেন্স পরীক্ষায় বসতে আরো 6 মাস বেশি দেরি হয়ে গেল। তবুও আমরা আরএন পরীক্ষায় বসে প্রথম যেইবার বসলাম ওই বারেই আমরা 31 মার্চ 2023-এ আমরা লাইসেন্স পরীক্ষায় বসি। 31 মার্চ 2023-এই আমরা সকলেই, আমরা এখানে 940 জন যারা আছি প্রত্যেকেই ওই দিনই আরএন সনদ প্রাপ্ত হই। আমরা ওই দিনই পাশ করি পরীক্ষায় এবং আমাদের আরএন ইস্যু হয় জুন মাসে। একই বছরের জুন মাসে আমাদের আরএন ইস্যু হয়, যেখানে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা, যেই পরীক্ষার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি, এই পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা আমাদের অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে ওই বছরের। তার মানে আমরা জুনে লাইসেন্স নিবন্ধন হইলাম, আমাদের সেপ্টেম্বরে প্রিলিমিনারি পরীক্ষা হইল। আমরা প্রিলির পূর্বেই আমাদের আরএন কার্ড আমাদের হাতে, প্রিলির পূর্বেই, অথচ আমাদেরকে প্রিলি দিলাম, রিটেন পাস করলাম, ভাইবা পরীক্ষায় বসতে দেওয়া হলো না। আমাদের দাবি, আমাদের ভাইবা পরীক্ষা নেওয়া হোক, আমাদেরকে যোগ্যতার সুযোগ দেওয়া হোক। ধন্যবাদ। আমাদের এখনকার বর্তমান আমরা মানববন্ধনে এখানে দাঁড়িয়েছি। আমাদের পরবর্তী ধাপ হবে লং মার্চ টু স্বাস্থ্য মন্ত্রণালয়, আগামী রবিবার 30 তারিখ।